সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, বাংলাদেশে যে চলছে তা ফেসবুকের মাধ্যমে আপনারা যথেষ্ট অবগত হয়ে গেছেন। বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, প্রত্যেক ঘরে ঘরে ঢুকে বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সম্পত্তি নষ্ট করা হচ্ছে, ব্যবসা ধ্বংস করা হচ্ছে, সর্বোপরি খুন করা হচ্ছে, মার্ডার করা হচ্ছে নির্মমভাবে, এবং মেয়ে বোনেদের উপরে খুব অত্যাচার করা হচ্ছে। এই স্বাভাবিকভাবে কথাগুলো বলা যায় না, কথা বলা দরকার পড়ে না, কারণ ইউটিউবের সময়, ফেসবুকের জামানায় আপনারা সব কিছু নিজেদের মোবাইলের স্ক্রিনের সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা যা দেখতে পাচ্ছেন তা হয়তো ঘটনার 2 বা 3% নয়। অর্থাৎ 100 ঘটনা ঘটলে তার 2টি বা 3টি ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। এরকম যে ঘটনাটুকু ইউটিউবে দেখছেন তার 100 ঘটনার মাত্র 2 বা 3% দেখতে পাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশের কিরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে হিন্দুরা দিন গুজরান করছে। এখানে বসে আপনাদের পক্ষে চিন্তা ভাবনা করাটা যাবে না, কখনো সেই চিন্তা ভাবনা কল্পনাও করতে পারবেন না। মৃত্যু ভয় কাকে বলে, বেঁচে থেকে মৃত্যু ভয় কাকে বলে, সামনে থেকে মৃত্যুকে আসতে দেখলে মৃত্যু ভয় কাকে বলে, সেটুকু কখনো কল্পনা করতে পারবেন না। সেই মৃত্যু ভয়ের জন্য মানুষের সারা জীবনের জমানো পুঁজি, জমি জায়গা সম্পত্তি ছেড়ে দেখুন কাতারে কাতারে মানুষ, এদের কাছে কোনো পাসপোর্ট নেই, কোনো ভিসা নেই, ভারত বর্ডারের দিকে, ভারত বাংলাদেশ বর্ডারের দিকে এগিয়ে চলেছেন। কাতারে কাতারে মানুষ নিজের প্রাণ হাতে নিয়ে, এদের রাস্তায় দেখলে রাস্তায় মারছে, এরা লুকিয়ে লুকিয়ে বেরিয়ে এসে বর্ডারের দিকে এগিয়ে চলছেন। এবং কিছুদেরকে চলে যেতে দেওয়া হচ্ছে এর জন্য, কারণ তারা সম্পত্তি ছেড়ে চলে যাচ্ছেন। তাহলে যারা এই লুণ্ঠনের গনিমতের মাল পাবেন, এই গনিমতের মাল নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবেন বলে এদেরকে কাতারে কাতারে বাংলাদেশ ভারতের বর্ডারের দিকে এগিয়ে যেতে দেওয়া হচ্ছে। এদের কাছে কিন্তু কোনো ভিসা নেই, কোনো পাসপোর্ট নেই। এরা শুধু এই আশায় রয়েছে যে নরেন্দ্র মোদী কিছু করবেন, নরেন্দ্র মোদী হয়তো আমাদের দুঃখ বুঝবেন। যদি বিএসএফ এর গুলিতে মরতে হয় বিএসএফ এর গুলিতে মরবো, কিন্তু এইভাবে অত্যাচারিত হয়ে মরবো না। বর্ডার পার হওয়ার জন্য, ফোর্সফুলি বর্ডার পার হওয়ার জন্য মানুষ প্রাণের ভয়ে কি করতে পারে এদের দেখলে বোঝা যাবে। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের 4096 কিলোমিটার বর্ডার রয়েছে। বর্ডারের প্রত্যেকটি জায়গায় হিন্দুরা ভরে গেছে, প্রত্যেকটি জায়গায় হিন্দুরা গিয়ে দাঁড়িয়ে রয়েছে, একদম দাঁড়িয়ে রয়েছে, এবং বিএসএফকে অনুরোধ করছে যে আমাদেরকে ঢুকতে দিন, আমাদেরকে ঢুকতে দিন। বারবার অনুরোধ করছে, কান্না করছে যে আমরা কোনোভাবেই ফিরে যাব না। আপনারা খবরের মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছু অবগত হয়ে আছেন। তার একটা ছোট্ট ঝলক আপনাদেরকে দেখালাম। আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এই দুটি ভিডিও আলাদা আলাদা জায়গার, আলাদা আলাদা ভিডিও দেখুন। বিএসএফ থাকতে আমাদের কোনো স্বাধীন নাই। এটা কেমন স্বাধীন? চলে আসেন, থাকুন আর বাংলাদেশে চলে যাবো আমরা ইন্ডিয়া। মানুষের কতখানি প্রাণ সংশয় হলে ঘর বাড়ি জমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সমস্ত কিছু সারা জীবনের ইনকাম, পূর্বপুরুষের ভিটা ছেড়ে দিয়ে তারা অন্য দেশের রাস্তা ধরেছেন। অন্য দেশের রাস্তা ধরলে যদি বা বাঁচা যায়, এখানে থাকলে তো বাঁচা যাবে না, এই বাংলাদেশে থাকলে বাঁচা যাবে না। এখন ইউএন কিছু দেখছে না, এখন কোনো সেকুলার যারা আছেন তারা কিচ্ছু দেখছে না, এখন কোনো মার্কসিস্ট যারা রয়েছেন, মাকুরা যারা রয়েছেন, কিচ্ছু দেখতে পাচ্ছেন না। এটাই যদি মুসলিমদের সঙ্গে হতো তাহলে এদের বুক ফেটে যেত। এই প্রোপাগান্ডাই তো চলছে হিন্দুদের বিরুদ্ধে সারা বিশ্বে। তবুও হিন্দুরা কেন শক্তিশালী হচ্ছেন না? তবুও কেন নিজেদের সংগঠন তৈরি করছেন না? তবুও কেন আপনারা হাতে অস্ত্র তুলে নিচ্ছেন না? দেখুন সমস্ত পরিবার নিয়ে কিভাবে রাস্তায় নেমে গেছে। ধান ক্ষেতের মধ্যে দিয়ে নদী পেরিয়ে বাংলাদেশ ভারতের সীমান্তের দিকে এগিয়ে চলেছে। এটা শুধু এক জায়গার ঘটনা নয়, আপনাদেরকে আরো বলি।
বিএসএফ এর তৎপরতা কয়েক গুণ বেড়ে গেছে। বিএসএফ এর ডিজিপি বাংলায় এবং এই বর্ডার এলাকায় ঘোরাঘুরি করছেন, ইতিমধ্যে এসে গেছেন। বিএসএফ এর তৎপরতা, বিএসএফ এর সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা নাইট ভিশন ক্যামেরা নিয়ে ঘুরছেন, এতে রাস্তায় রাত্রেবেলায় কেউ পেরিয়ে না যেতে পারে। শিলিগুড়ির কাছে ফুলবাড়ি সীমান্তে তো বাসিন্দারা এসে ওখানে বাংলাদেশের বাসিন্দারা এসে দাঁড়িয়ে রয়েছেন যে আমাদের ঢুকতে দাও, হাত জোর করছেন যে আমরা ফিরে যাব না, আর কোনোভাবেই ফিরে যাব না। কুচবিহার যে জায়গাটা আছে, কুচবিহারে 509 কিলোমিটারের বাংলাদেশ ভারত সীমান্ত রয়েছে। সেই সীমান্তে অনেক জায়গায় কাঁটাতার নেই, সেই জায়গায় বিএসএফ গ্রামে গ্রামে গিয়ে তৎপরতা বাড়িয়ে দিয়েছে। গ্রামের মানুষকে বোঝাচ্ছে যে ওদেশ থেকে মানুষ আসলে সাপোর্ট করবেন না। কেন সাপোর্ট করবে না? সাপোর্ট তো হিন্দুদেরকে করতেই হবে। আর আপনারা সাপোর্ট না করলেও এরা জান দিয়ে হলেও এই দেশে ঢুকবেই, জান দিয়ে হলেও ঢুকবে। এবার আমি যে কথা বলছিলাম যে বাংলাদেশি ঝামেলায় মমতা ব্যানার্জি কেন বিপদে পড়েছে, বাংলাদেশি ঝামেলায় মমতা ব্যানার্জি বিপদে পড়ছে এর জন্য এই যারা বর্ডারে এসে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, এরা সংখ্যায় অনেক। এত সংখ্যার পরিমাণটা বলা যাবে না, কিন্তু সংখ্যায় অনেক। যারা একটা দেশের, একটা রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করতে পারেন, যারা একটা রাজ্যের জনবিন্যাস পরিবর্তন করিয়ে দিতে পারেন। অর্থাৎ মুসলিমরা এই দেশের এই রাজ্যের যে জনবিন্যাস পরিবর্তন করেছেন, ভোটের বাক্সে যে ফারাক পড়ছে, এরা যদি আসে, হিন্দুরা যদি আসে, জনবিন্যাসটা কিন্তু আরেকবার পরিবর্তন হবে, আরেকবার জনবিন্যাসটার টালমাটাল অবস্থা হয়ে যাবে। যে জনবিন্যাস এতদিন বসে মমতা ব্যানার্জি সাজিয়েছেন, সেই জনবিন্যাসটা কিন্তু পরিবর্তন হয়ে এমন একটা জায়গায় তৈরি হবে যেখানে 27% মুসলিম ভোট তৈরি হয়েছিল, সেখানে দেখা যাবে যে মুসলিম ভোট 27। এই যারা যদি এরা ঢুকতে পারে, ঢুকবে তো অবশ্যই, যেভাবেই ঢুকবে অবশ্যই, যেভাবে, কারণ প্রাণের থেকে বড় ভয় কিছু নেই। এরা যেভাবে পারে ঢুকে এরা এদেশে আধার কার্ড বানাবে, ভোটার কার্ড বানাবে, ভোটার কার্ড বানিয়ে এদেশের ভোটার হবে। এবং এরা নিজের চোখে যা দেখেছে, এরপরে মনে হয় না যে বিজেপি বিরোধী কোনো পার্টিকে এরা ভোট দিতে পারবে, কারণ যতটুকু যা ভাবছে নরেন্দ্র মোদী ভাবছে। তো এই জায়গাটাতেই মমতা ব্যানার্জির ভয়, এই জায়গাটাই মমতা ব্যানার্জির অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। এই জায়গাটার জন্য মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন। মমতা ব্যানার্জি দেখবেন কদিন ধরে চুপচাপ আছে, শুধু এই কল্পনা করে, কারণ এরা ঢুকে যে জনবিন্যাসটা পরিবর্তন করবেন, যা এত বছর ধরে সিপিএম এবং তৃণমূল তৈরি করেছে, একটা নন হিন্দু অর্থাৎ সনাতনী ছাড়া সনাতনীদের উল্টো দিকের একটা জনবিন্যাস তৈরি করেছেন, ছড়িয়েছেন, সেই জায়গাটা অন্যরকম জায়গায় তো চলে আসতে চলেছে। যার জন্য 2026-এর নির্বাচন এই যারা আজকে শরণার্থী আছে, এই শরণার্থীরা কিন্তু বিরাট বড় এফেক্ট করবে। এই ঘটনা, বাংলাদেশের নির্বাচনের ঘটনা, বাংলাদেশের এই আনরেস্টের ঘটনা, বাংলাদেশের এই ঝামেলার ঘটনা, বাংলাদেশের এই বেনামে ছাত্র বিপ্লবের ঘটনা, একটা অন্যরকম এফেক্ট কিন্তু এই দেশের নির্বাচনে ফেলতে যাচ্ছে। 2026-এ পশ্চিমবাংলায় যে বিধানসভা নির্বাচন আছে তাতে ফেলতে যাচ্ছে, তা নিয়ে কিন্তু কোনো রকম ভয় নেই। মমতা ব্যানার্জি এই ভয়টাই পাচ্ছেন এবং মমতা ব্যানার্জি এখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। এবং কেন্দ্র একটা ভালো কাজ করছে, বর্ডার পুরো সিকিউর করে দিয়েছে, বর্ডার থেকে ঢোকার কোনো উপায় নেই, কিন্তু এরা যেভাবে হোক এদের ঢুকতে দিতে হবে, এরা ঢুকবেই, কারণ এরা প্রাণ নিয়ে ফির সেই বদ্ধভূমিতে যেখানে গিয়ে এরা আবার এদের বলিদান হবে, সেই জায়গায় ফিরে যাবে না। যে জায়গা পুড়িয়ে দেওয়া হয়েছে, যে ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় কিন্তু এরা আর ফিরে যাবে না, সেটা কিন্তু বুঝতে হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই শরণার্থীরা কিভাবে এদেশে ঢুকবে, কিভাবে এদেশে বসবাস করবে? ভারত সরকার এই নিয়ে কি আলোচনা করেছে এখনো পর্যন্ত, ভারত সরকার কি সিদ্ধান্ত নিয়েছে? আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশি বন্ধুদের জন্য আপনার নিজ নিজ ভগবানের কাছে প্রার্থনা করুন। ভালো থাকুন, নমস্কার।